নমস্কার দর্শক বন্ধুরা, ঘড়িতে এখন বাজে সকাল ৬টা আর আমি এখন ফ্রিজ থেকে মাছটা বার করে নিচ্ছি। এতটাই বক্সটা এঁটে গেছে না যে খুলতে গেলাম খুলতে পর্যন্ত পারছিলাম না, পুরো বরফটা জমে গেছে। ভাবছিলাম যে মাছটা কতক্ষণে বরফটা থেকে ছাড়বে। যাই হোক, এখানে একটুখানি নর্মাল জলে মাছগুলোকে ভিজিয়ে রেখে দিই। পুরো বরফ হয়ে গেছে যেহেতু সারা রাত ধরে ছিল, আর যতক্ষণ না বরফটা ঠিক করে গলবে ততক্ষণ মাছটাও রান্না করা যাবে না। এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, আর এবারে গ্যাসটা অন করে দিয়ে এখানে অল্প একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটুখানি কালো জিরে দিয়েছি। মাছটা আজকে খুব একটা যে রিচ করব তাও নয়, কিন্তু ভীষণ ইচ্ছা ছিল আজকে সকালবেলা একটুখানি দই দিয়ে মাছ বানাবার। তো সবার আগে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি দিয়েছিলাম সর্ষে। বেশ সর্ষের ঝাল ঝাল স্বাদটা মাছের সাথে খেতে ভালোও লাগে। সবসময় যে একই রকম রান্না না, বড্ড বিরক্ত লেগে যায়। আর এখানে অল্প একটুখানি ঘরে পাতা দই ফেটিয়ে দিচ্ছি। দইটা দিলে মাছের টেস্টটা যেন আরও সুন্দর খেতে লাগে। যাই হোক, অনেকদিন পর মাছ রান্নাটা একটু মনের মতো করে করছিলাম। আসলে রাত্রেবেলা যদি জোগাড়গুলো করা থাকে না, সকালবেলা উঠে রান্না করে নিতে ভীষণ সুবিধা হয়। তাই গতকাল যেহেতু রবিবার ছিল, বাজার থেকে মাছগুলো নিয়ে এসে রেখে দেওয়া হয়েছিল, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর আজকে সকালবেলা উঠে ঝটপট করে বানিয়ে নিচ্ছি। মাছগুলো বানানো হয়ে গেলে তারপর ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করব। এখন প্রায় বাজে 7:30, রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই যাবে। আজকে শুধু মাছের ঝোল ভাতটাই করব। হাজব্যান্ডকেও বলেও দিয়েছিলাম। ও প্রথমে বলেছিল একটু শাক রান্না করতে, কিন্তু এত সকালবেলা উঠে শাক বেছে রান্না করাটা না সত্যিকারের সম্ভব নয়। এখন সব রকম গুঁড়ো মশলা দিয়ে মাছটাকে গ্রেভিটা একটু ভালো করে নেড়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা না থাকলে শীতকালে যেন রান্নার টেস্টই আসে না। এবার মাছগুলোকে সব দিয়ে দেবো। পুরো মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, বেশ কিছু ভাজা মাছ শাশুড়ি মাকে দিয়ে এলাম, কারণ উনি একটু নিজের মতো রান্না করে নিতে ভালোবাসেন। তাই উনি কীরকমভাবে মাছ রান্না করবেন সেই জন্য ওনাকে দিয়ে এলাম। মাছগুলো ভেজেই দিয়ে এসেছি, কারণ না হলে কাঁচা মাছটা দিয়ে আসলে বলবে, দেখেছো বৌমা নিজের মাছটা ভেজে নিয়েছে অথচ আমারটা ভেজে দেয়নি। কিন্তু সেই একই মাছের যদি তরকারি করে দিয়ে আসি, ওনার কিন্তু ওটা মুখে পোষাবেই না। তাই আমি আর কিছু বলি না, আমি ভাজা মাছগুলোই দিয়ে এসেছি। মাছ রান্না করার পরে ওভেনের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে ভাবলাম আমি কিভাবে কিচেন রুম ক্লিন করি সেটা শেয়ার করব। এখানে আমি দেখো, এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। ওভেনটা আরও একটু বেশি নোংরা হয়ে গিয়েছিল, আমি তবুও এক সাইডটা মুছে নিয়েছিলাম একটু। আর দেয়ালগুলো তো মাছের তেল পড়ে একদম পুরো নোংরা হয়েইছে। এদিক ওদিক সেদিক মাছের তেল পড়ে পুরো না একদম পুরো মাখামাখি অবস্থা। যাই হোক, এখানে অল্প একটু এখন গরম জল করে নিয়েছিলাম, কারণ গরম জল দিয়ে তুমি যদি দেখবে রান্নাঘর ক্লিন করো, তাহলে রান্নাঘরে না ওই তেল ছিটে ময়লা ভাবটা একদমই থাকে না। আর এখানে মিশিয়ে নিচ্ছি ভিনেগার কিন্তু রান্নাঘরের অনেক কাজে লাগে। যারা আমার পুরনো ভিডিও দেখবে তারা দেখবে যে আমি কিন্তু ভিনেগার দিয়ে রান্নাঘরের অনেক রকম কাজের টিপস শেয়ার করেছি। আর এখানে একটু দিয়ে দিচ্ছিলাম সার্ফ গুঁড়ো। সার্ফের জায়গায় তোমরা চাইলে ডিশওয়াশও ইউজ করতে পারো। ওভেনের ছিটগুলো না প্রচণ্ড গরম ছিল, আর আমি ভুলবশত হাত দিয়ে দিয়েছিলাম। যাই হোক, একটু তো ছ্যাঁকা খেতেই হয়েছে। আর এখন একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে আগে ওভেনটা ক্লিন করে নেব। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে, এটা সত্যি কথা। কিন্তু মাছ রান্না করার পরে বা মাংস রান্না করার পরে একটা ভীষণ আষ্টে গন্ধ ছাড়ে, সবথেকে বেশি হয় মাছ রান্না করার পরে। তাই আমি সবসময় চেষ্টা করি যেদিনকেই মাছ রান্না করি না কেন, রান্নাঘরকে ভীষণ ভালো করে ক্লিন করে নেওয়ার জন্য, যাতে মাছের ওই আষ্টে গন্ধটা একদমই না ছাড়ে। কারণ আমার না প্রচণ্ড আষ্টে গন্ধের একটা বিরক্তিকর রয়েছে, আমার যেন সবসময়তেই মাথা ধরে যায়। আমি মাছ তো রান্না করেও নিই আর খেয়েও নিই,
কিন্তু মাছের ওই পরে যে আঁশটে গন্ধটা ছাড়ে সেইটা যেন মনে হয় গা থেকে যেতেই চায় না। যাই হোক, রান্নাঘরে ওই জন্য আমি ভিনেগারটা ইউজ করি, যার ফলে কি হয়, ওই রান্নাঘর থেকে একদমই মাছের গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুন দিয়ে যখন রান্না করি বা পেঁয়াজ রসুনের রান্না করলেও কিন্তু একটা আঁশটে গন্ধ ছাড়ে, তখনও কিন্তু আমি এইভাবেই ভিনেগার ইউজ করিনি। দেয়ালগুলোকে পর্যন্ত একদমই ক্লিন করে নেবো, কারণ আমার একটা অভ্যেস রয়েছে, আমি যখন ক্লিন করা শুরু করি সেদিনকে আমি মনে করি যে আমি সব জায়গাটাই ক্লিন করব। আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে প্রত্যেক শনিবার ঘরকে ডিপ ক্লিন করি, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে কিচেন রুম ক্লিন করি। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কিচেন রুম ক্লিন করা, শুধুমাত্র একদিন করি না, যে যেদিনকে শুধুমাত্র সপ্তাহে একদিন করে কিচেন ক্লিন করা সেটাও কিন্তু নয়। আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে আমার কিচেনকে ভীষণ সুন্দর করে ক্লিন করে রেখে দিই। হ্যাঁ, তবে যেদিনকে মাছ রান্না না থাকে, মানে নিরামিষ রান্না থাকে, সেদিনকে হয়তো দেয়ালগুলোকে না পরিষ্কার করলেও চলে যায়। কিন্তু যেদিনকে আমার মাছ বা মাংস রান্না করি না কেন বা ডিম রান্নাও করি না কেন, সেদিনকে কিন্তু এই দেয়ালগুলো একদমই ক্লিন করে নিই। কারণ তেলের ছিটে তো একটু যাই, সাথে কি হয়, যখন পরিষ্কার করব মনে করি তখন পুরো জায়গাটা একদমই ক্লিন করে নিলে ভীষণ সুন্দর হয়। আর সবথেকে বেশি অসুবিধা হয় কখন বলো তো, ডাল রান্না করার সময়। কারণ প্রেশার কুকারে কি হয় না, একটু হলেও দেখেছি প্রেশার কুকার থেকে জল বেরিয়ে পড়ে, আর জল বেরিয়ে গেলে ওভেনের নিচটা থেকে সবথেকে আগে নোংরা হয়। প্রত্যেক দিন তো আমি ওভেনকে এইভাবেই ক্লিন করে নিই। আর মাসে একবার হোক বা 15 দিন ছাড়া ছাড়া আমি ওভেনকে একদম ভেতর দিক থেকে ক্লিন করি। কারণ ওভেনে অনেক সময় দেখবে না, ছোট ছোট পোকামাকড় হোক বা আরশোলার বাচ্চা হোক, ওগুলো কিন্তু ওভেনের নিচের দিকে গিয়ে আটকে থাকে। যখন আমরা রুটি করি বা যখন রান্না বান্না বসাই, একটু গরমের তাপ পেলেই দেখবে বেরিয়ে চলে আসে। তাই এমনিতে তো প্রত্যেক মাসে কিচেন রুম ক্লিন করাটা ভীষণ দরকার। আর এইভাবে কিন্তু প্রত্যেক দিনও যদি তোমরা ক্লিন করে নাও, তাহলে দেখবে সেখানে অনেকটা খাটুনি কম হয়। আমি যার জন্য কি করি, প্রত্যেক দিনই এইভাবে ক্লিন করে নিই। কারণ প্রত্যেক দিন ক্লিন করে নিলে না, রান্নাঘরটাও যেরকম পরিষ্কার থাকে, আর রান্নাঘরে পোকামাকড় হওয়ার সম্ভাবনাটা আরও অনেক কম থাকে। এখন একটা ভিজে কাপড় দিয়ে আগে ভালো করে দেয়ালগুলোকে মুছে নিচ্ছি, কারণ ওখানগুলোতে সাবান জল দিয়েছি। এবার সাবান জলগুলোকে মুছে পরিষ্কার করতে গেলে তো একটা ভিজে কাপড়ের দরকার লাগবে, তাই এখন এখানে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই দিকে জানলাটা না খুব একটা বেশি খুলতে পারি না, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, আর মাঝে মাঝে না ওভেনটা বন্ধ হয়ে যায়। তাই যখনই রান্না করি তখন একটা জানলা খুলে রাখি আর একটা জানলা বন্ধ করে দিই। এমনিতে এক্সস্ট ফ্যান রয়েছে বাড়িতে, যখনই রান্না করি এক্সস্ট ফ্যানটাকে আগে চালিয়ে নিতেই হয়। কিন্তু ওই যে একটা ধুলো বা একটা হাওয়াটা যেটা আসে না, সব থেকে মেন হচ্ছে, যার জন্য হচ্ছে জানলাটাকে বন্ধ করে রাখতে হয়। এই যে দেখো, আমার কিন্তু ওভেনের নিচটা ভীষণ সুন্দরভাবে ক্লিন করা। প্রায় 1.5 বছর হয়ে গেল আমি ওভেন ইউজ করছি, কিন্তু ওভেনের নিচটা ভীষণ সুন্দর করে ক্লিন করে রাখি। কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এইভাবে ওভেনের নিচটাতেও মুছে নিই, যার জন্য কিন্তু আমার ওভেন ওপর আর নিচ দুটোই কিন্তু একই রকমভাবে পরিষ্কার থাকে। আর কার না ভালো লাগে বলো, রান্নাঘর যদি টিপটপ পরিষ্কার থাকে, আর সেই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতেও কিন্তু ভীষণ মজা আসে। এখন স্ল্যাবগুলোকেও আগে খুব ভালো করে মুছে নেব। আমি সবসময়তেই চাইতাম যে আমার মানে রান্নাঘর আর বাথরুম আমার যেন সবসময়তে নিট অ্যান্ড ক্লিন থাকে। যেহেতু রান্নাঘর আমি নিজে হাতেই ক্লিন করি, তাই মনের মতো সুন্দর করে নিই। বাথরুমটা যদিও বা হাজব্যান্ড প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করে দেয়, তাই আর কোনো চিন্তা থাকে না। তো এখন একটা শুকনো রুমাল দিয়ে আমি খুব ভালো করে মুছে নেবো, কারণ ভিজে অবস্থায় না একটা দেখবে জলের দাগ হয়ে যায়, আর শুকনো একটা রুমাল দিয়ে মুছে নিলে সেই দাগটা আর থাকে না। খুব ভালো করে শুকনো করে নিচ্ছি, যাতে কোথাও কোনো রকম জল বা সাবান জল আটকে না থাকে। আর স্ল্যাবগুলোকেও খুব ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি, কারণ এরপরে স্ল্যাবের ওপরে যেসব জিনিসগুলো আমার সাজানো থাকে, সেইগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। একদিকটা মোছা হয়ে গেছে, আবার এই কোণটার দিকে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। যখন আমি ক্লিন করি তখন ওই ওভেনের পাইপটা পর্যন্ত আমি একদমই ক্লিন করে দিই। আর আমি না ওভেনের পাইপকে প্রত্যেক বছরে একবার করে কিন্তু চেঞ্জ করি।
কারণ এটা আমার হাজব্যান্ডও জানেন যে বছরে একবার করে কিন্তু ওভেনের বা সিলিন্ডার বলো না কেন পাইপটা চেঞ্জ করে নেওয়া কিন্তু ভীষণ দরকার, তাই ওটাকে আমরা প্রত্যেক বছরে একবার করে চেঞ্জ করে নিই। এখন এদিকে যেসব জিনিসগুলো রাখা থাকে সেইগুলো রেখে দেবো। শাশুড়ি মাকে আগের দিনে বলেছিলাম তেজপাতা নিয়ে আসতে, তো উনি এত বড় তেজপাতা এনে দিয়েছেন আমি ভাবতেও পারিনি। যাই হোক, তরকারিতে আমার এমনিতে তেজপাতা দিতে একদমই মনে থাকে না, তাই যার জন্য তাড়াহুড়োর মধ্যে আমি কী করি প্রায় দিনই দিতে ভুলে যাই। সেই জন্য আমি হাতের সামনে তেজপাতাটা না ওখানেই সাজিয়ে রেখে দিই, যাতে যখনই তরকারি করব তখনই মনে পড়ে যাবে যে না আমি তো তেজপাতা দিতে ভুলে গেছি। তো সেই জন্য ওটাকে ওখানে রাখা, দেখলেই যাতে মনে পড়ে যায়। কারণ সত্যি কথা বলছি, কাজের মাঝখানে না অনেক সময় অনেক কিছু ভুল হয়েই যায়, মানে একটা কাজ করছি আর একটা কাজ করতে গিয়ে না অনেক সময় ভুলে যাই। আর এইদিকে এই ট্রেটা সাজিয়ে রেখে দিচ্ছি, কারণ এইখানে ট্রেতে ছোট ছোট অনেক জিনিসপত্র রাখতে হয়। আর এই যে দেখো আমার ওভেনটা কিন্তু এখন ক্লিন হয়ে গেছে, ওভেনটা শুকনোভাবে মুছে নিয়েছি, যার ফলে আর কিন্তু কোনো ভিজের দাগ নেই। আর এইদিকে এইসব জিনিসপত্রগুলো টুকিটাকি সাজানো থাকে, আর ডান দিকটা থাকে আমার এইসব জিনিসপত্রগুলো। এখানে নানান রকমের মশলা রয়েছে, মধু রয়েছে, এটা ওটা সেটা রাখা থাকে, তো সেই জন্য এই ট্রেটাতে এরকমভাবে রেখে দিই। আর দেয়ালগুলো দেখো মুছে পরিষ্কার করে নিয়েছি, যাতে দেয়ালের গায়ে কোনো তেল মশলার দাগ না থাকে। এত সুন্দরভাবে ক্লিন করে রাখলে না নিজেরই মনের মধ্যে বেশ ভালো লাগে যে না রান্নাঘরটা বেশ সুন্দর দেখতে লাগছে, আর সেখানে দাঁড়িয়ে রান্না করতেও বেশ মজা লাগে। তো এখন আমি রান্নাঘরের কাবার্ডগুলোকে আগে ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ ওখানগুলোতেও মুছে নিলে না একেবারে তাহলে পরিষ্কার হয়ে যায় আর বারবার ধরে মুছে পরিষ্কার করতে লাগে না। তো কয়েকটা বাসন ছিল আর কাবার্ডগুলোকে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো জল জমেছে, আর বেসিনের ওপরে না জল থাকলে আমার বড্ড বিরক্ত লাগে, কারণ বেসিনে জল থাকা মানে জলের একটা দাগ হয়ে যায় সাদা ফোঁটা ফোঁটা। যার জন্য কি করি আমি কলের মুখটা হোক আর বেসিনের ভেতরটা হোক সব এইভাবে কি করি একটা রুমাল দিয়ে মুছে নিই আগে। প্রত্যেক দিনই কিন্তু এগুলোকে আমি করি, কারণ এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাজ। তাই প্রত্যেক দিনের কাজটা যদি সঠিক সময় করে নেওয়া যায় ভীষণ ভালোও হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, বেসিনকে কিন্তু এইভাবে যদি তুমি ক্লিন রাখো তাহলে কিন্তু বেসিনে তোমার অনেক দিন পরিষ্কার থাকে, আর একদমই কিন্তু নোংরা কোনো জল জমার দাগটা পর্যন্ত হয় না। তো চলো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে আজকের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো। আমার তো এখানে পুরো ক্লিন করা হয়ে গেছে, তো একবার লাস্ট তোমাদেরকে চলো দেখিয়ে দিই যে কীরকম দেখতে লাগছে। তো এই যে দেখো আমার ছোট্ট রান্নাঘর, যেটা আমার নিজের হাতে সুন্দর করে সাজানো। আসলে যে যার জিনিস সুন্দর করে সাজিয়ে রাখাটা তার কাছে একটা বড় উপরি পাওনা হয়ে যায়। যাই হোক, তো আমার এখানে রান্নাঘর মোছা গোছানো কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আজকের মতো শেষ করলাম। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে।